অঞ্চল আইএনটিটিইউসির উদ্যোগে আগামী 21 জুলাই ধর্মতলার শহীদ সভাকে উপলক্ষ করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান ও আইএনটিটিইউসির আরামবাগ জেলা সভাপতি উত্তম কুণ্ডু। এছাড়াও তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান ও আইএনটিটিইউসির চাপাডাঙ্গা অঞ্চল সভাপতি জ্ঞানী মিদ্দা ও সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকের এই প্রস্তুতি সভা থেকে উত্তম কুণ্ডু জানান, প্রতি বছরে এই যে লোক হয় তার থেকেও বেশি লোক হবে এবং ইতিহাস সৃষ্টি হবে। আইএনটিটিইউসির পক্ষ থেকে সবচেয়ে বেশি লোক যাবে ধর্মতলায়। আরও কি বলেন শ্রমিক সংগঠন নেতা উত্তম কুণ্ডু, আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। আজকে 21 জুলাই চাপাডাঙ্গা ট্রেড ইউনিয়নের উদ্যোগে আমাদের আজকেই সভা ছিল। এখানে আজকে সভা থেকে যারা শহীদ স্মরণে যাবে কলকাতায় তাদের কি বার্তা দিলেন? এবং বিভিন্ন বক্তা তো আমরা এখানে এসেছিলাম, আমাদের শ্রীকান্ত গোস্বামী আছেন, পদকার আছে, আমাদের আরও সব বক্তা এখানে উপস্থিত ছিলেন। বিভিন্নভাবে তারা বলেছেন যে আমরা সকাল 8টা 9টা এবং 10টা ট্রেন ধরে আমরা যাব। এখান থেকে বাস প্রচুর, আমার জেলায় প্রচুর বাস যাচ্ছে, প্রায় 300-র উপরে বাস যাচ্ছে। আইএনটিটিইউসির উদ্যোগে কি সবচেয়ে বেশি বাস দেখা যাবে? অবশ্যই, শ্রমিক সংগঠনই তো, শ্রমিকরাই তো 21 জুলাই ভর্তি করে। এবারে 21 জুলাই কি অন্যান্য 21 জুলাইয়ের চেয়ে আরও বেশি? 100 ভাগ বেশি। কারণ দেখেছেন আপনারা, প্রতি বছর আমি এইমাত্র মাইকে বলছিলাম যে 21 জুলাই যা লোক হয় তারপরে বছরে আরও বেশি লোক, তারপর বছরে আরও বেশি লোক। প্রথম কথা, 21 জুলাই ধর্মতলার দিকে আজকে 1993 সালের পর থেকে পালন করা হচ্ছে, শ্রদ্ধার্ঘ জানাতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং নেত্রীর বার্তা, এটাকে আমরা সঙ্গে নিয়ে 2026 সালে আমরা তাকে পাঠিয়ে করে এগিয়ে প্রত্যেকটা বুথ গোটা বাংলা সেই নির্দেশকে পালন করবে এবং 26-এর রণকৌশল তৈরি হবে। 26-এর যে 4টে হারিয়ে যাওয়া আসন সেটা পুনরুদ্ধার করবে। বাংলা ভাষা বাঙালিকে যেভাবে আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করবো যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাংলার বুকেও রয়েছে, সেখানে কিন্তু অসম্মানিত হয় না। আজকে রাজস্থানে কিন্তু আমাদের বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। হাত জোর করে অনুরোধ করবে, কাজ করবেন না, সংবিধানের শিক্ষা দেয়নি। বাংলার যখন মসনদে একজন মুখ্যমন্ত্রী হিসাবে আসবেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপকার করা, সকলের কাছে উন্নয়ন করতে দেওয়া, সেটা মামাটি মানুষের সরকার করে। এবং আমরা বার্তা শুনতে চাই আমার নেত্রী, আমার রাজ্যের সভাপতি, সেই বার্তা নিয়েই আমরা এগিয়ে যাব এবং শহীদদের প্রতি অবশ্যই অন্তর থেকে শ্রদ্ধাঞ্জলি।